হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি ভালোই আছো। আমি ভালো আছি। বন্ধুরা, ভাইয়ের বিয়ে মিটে গেছে। এরপর আমরা ভাইয়ের বউকে আর ভাইকে নিয়ে যাচ্ছি পিসিমণির বাড়ি, পিসিমণির সঙ্গে দেখা করে নিয়ে আসার জন্য। পিসিমণির অনেকটাই বয়স হয়েছে, 90+। তো বিয়েতে আসতে পারেনি, আর দিদিও আসতে পারেনি, কারণ পড়ে গিয়ে হাতে চোট পেয়েছিল। ওই জন্য আমরা বিয়েটা হয়ে যাওয়ার পরই আমরা দেখা করতে যাচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। এর আগে গিয়েছিলাম আমার বিয়ের পরে, আর যাচ্ছি ভাইয়ের বিয়ের পর। আগে যখন গিয়েছিলাম পিসিমণির পুরনো বাড়িতে গিয়েছিলাম, এবারে যাচ্ছি পিসিমণির নতুন ফ্ল্যাটে। আমার বাবারও শরীর ভালো না, অনেকদিন থেকে দিদিকে দেখার ইচ্ছা ছিল, নিয়ে যেতে পারছিলাম না, তাই একবারে বাবাকেও নিয়ে যাচ্ছি। মা, বাবা, আমি, ভাই আর ভাইয়ের বউ। তো অনেকদিন পর পিসিমণির সঙ্গে দেখা হলো। পিসিমণিকে দেখে আমরা সকলেই অবাক, কেননা পিসিমণিকে দেখতে পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। তোমরা দেখতে থাকো। পিসিমণির আগের ফটোটা এরকম ছিল দেখতে পিসিমণিকে, আর এইটা আমার দাদুর ফটো। তো পিসিমণিকে এখন হুবহু দাদুর মতন অনেকটা দেখতে হয়ে গেছে। তো বয়স হলে মানুষের কত রকম পরিবর্তন হয়, সেটা দেখলাম। তো ওখানে যাওয়ার পর ভাই বোনের কাটানো সুন্দর কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করব, মানে আমার বাবা আর পিসিমণির। আমার ভাইয়ের বউকেও কি গিফট দেওয়া হলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা অনেক মজা করতে করতে যাচ্ছিলাম গাড়িতে। এই দেখো, মজার একজনের সঙ্গে দেখা হলো। খুবই কিউট লাগছিল। আমি এরকম ফার্স্ট টাইম দেখলাম। কাছের মধ্যে দিয়ে কিছু শোনা যাচ্ছিল না, উনিও হাত নাড়ালেন, আমরাও হাত নাড়ালাম। তো আমরা এই করতে করতে চলে এসেছি। এই যে পিসিমণিদের পূজার মন্দির, দিদি পুজো দিচ্ছিল। এই যে পিসিমণি। পিসিমণির দৃষ্টি ভালো না থাকলে কি হবে, বাবা যে অনেক রোগা হয়ে গেছে সেটা কিন্তু বাবাকে ধরেই বুঝতে পেরেছে। পিসিমণিকে দেখাশোনা করার জন্য আরো এক দিদি সবসময় থাকেন। হরি দেখা দেবে না, হরি বলতে কেন নজরে না, হরি বলতে কেন নয়ন ঝরে না, তা না হলে তুমি নাকি হরি
দেখা দেবে না, হরি বলতে কেন নয়ন ঝরে না। সেদিন যেমন এসেছিলে হরি আর কি তেমন আসবে না। সেদিন যেমন এসেছিলে হরি আর কি তেমন এটা মারতে হবে? আসবে না। সেদিন যেমন বেজেছিল বাঁশি জয় রাধে শ্রীরাধে বলে, সেদিন যেমন বেজেছিল বাঁশি আর কি তেমন বাজবে না। সেদিন যেমন এসেছিলে হরি আর কি তেমন আসবে না। সেদিন যেমন যশোমতী কোলে তুমি কেঁদেছিলে আর বেঁধন নাম মা বলে। সেদিন যেমন যশোমতী কোলে তুমি কেঁদেছিলে আর বেঁধন নাম মা বলে, তেমনি করে রাঙা করে আর কি নয়ন মুছবে না। সেদিন যেমন এসেছিলে হরি আর কি তেমন আসবে না। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন। এইসব গোসাইর করি চরণ বন্ধন, যা হতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। মঙ্গল করে পূর্ণ কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়ে, মলিন মর্ম মুছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়ে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথরে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথরে। ও বিশ্ব বিপদ হন্তা তুমি দাঁড়াও রুধিয়া পন্থা, তব শ্রীচরণ মুক্ত বাসনা মুছায়ে।
মলিন মর্মচারী আছো অননীলে কিরণ ভরিলে বুধর সলিলে গহনে আছো বিটপিলতায় জলদের গায় শশী তারকায় তপনে আছো অননীলে কিরণ ভরিলে বুধর সলিলে গহনে আছো বিটপিলতায় জলদের গায় শশী তারকায় তপনে আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধারে মরিব কাঁদিয়া দেখি নাই কিছু বুঝি নাই কিছু দাহে দেখায় বুঝায় মলিন মর্ম মুছায় তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। ভালো হয়েছে। মানু গান করে শোনালো। মানু একটু ঘাবড়ে যাচ্ছিল যেহেতু নতুন বউ, তাই আমরা একটু সাপোর্ট করলাম। আমি মা একটু গলা দিলাম, বাবা। এরপরে গিফটটা দিল, সোনার কানের দিয়েছে পিছনে, বলছে কানেরটা পরে দেখাতে, তাই পরছে। এরপরে আমরা ফিরে আসছি। পিসমনি ফ্ল্যাটের হোম ট্যুর আমি করেছি, এটা আমি নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। কারণ একটা ভিডিওতে দিলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যেত। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, প্লিজ আমার পাশে থেকো।